আসসালামু আলাইকুম সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। তো আজকের যে অ্যানিমেশনটা আপনারা দেখলেন, তো এটা আমরা রিক্রিয়েট করব। তো এটা রিক্রিয়েট করার জন্য আমাদেরকে প্রিমিয়ার প্রোতে যেতে হবে। আমরা যদি আমাদের যে কাজগুলো দেখি, তো এটা হচ্ছে আমার পুরা যে ইন্টার যে কাজের প্রজেক্টটা, সেটা দেখতে পাচ্ছেন এরকম। তো চলেন এইটা আমরা সেম টু সেম শুরু করে দিই, যে কীভাবে এটা আমি তৈরি করেছি আর কি। তো শুরুতে আমি একটা নিউ সিকোয়েন্স নিয়ে ফেলছি। আর সিকোয়েন্সটা হচ্ছে আমি ডিএসএলআর 1920 1080 30 ফ্রেম পার সেকেন্ড এই রেশিওতে নিচ্ছি। তো আপনারা আপনাদের যেই রেজুলেশনটা আছে সেটার মতো করে নিয়ে নেবেন। তো প্রথমে আমি যেটা করতে যাচ্ছি, যে আমি একটা কালারের জন্য, একটা ব্যাকগ্রাউন্ড কালারের জন্য নিউ থেকে কালার ম্যাট নিচ্ছি এবং আমি নাম দিচ্ছি বা সিকোয়েন্স সেটিং যেটা আছে 1920 1080 এটাকে রেখে দিচ্ছি এবং এটার কালার যেটা হবে সেটা হোয়াইট করে দিচ্ছি এবং যেটা নাম আছে সেটা আমি নাম দিচ্ছি ব্যাকগ্রাউন্ড। ওকে, তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে আমি এটাকে ড্র্যাগ করে আমার টাইম লাইনে নিচে ছেড়ে দিচ্ছি এবং এটাকে আমি একটু জুম করে নিচ্ছি। তো এই হচ্ছে আমার ব্ল্যাক বা হোয়াইট ক্যানভাস। এরপর আমি যেটা করবো, আমি একটা অ্যাসেনশিয়াল গ্রাফিক্স প্যানেলের মাধ্যমে আমি একটা টেক্সট জেনারেট করব। তো কেন অ্যাসেনশিয়াল গ্রাফিক্স প্যানেলের হেল্প নিচ্ছি, সেটা হচ্ছে টেক্সটটাকে ভালো মতো সেন্টার করার জন্য অ্যাসেনশিয়াল গ্রাফিক্স প্যানেলটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনারা যদি প্রিমিয়ার প্রো 2018 বা এর আপার ভার্সন ইউজ করে থাকেন, তো খুব সহজেই অ্যাসেনশিয়াল গ্রাফিক্স পেয়ে যাবেন। আর যদি আপনারা অন্য কোনো ভার্সন ইউজ করেন, তাহলে হচ্ছে আপনারা লেগেসি টাইটেলের হেল্প নিয়ে এটা ইউজ করতে পারেন। তো লেগেসি টাইটেল নেওয়ার জন্য আপনি ফাইল থেকে নিউ থেকে লেগেসি টাইটেল এটা দিয়েও কাজটা করতে পারেন। আর যারা 14 বা তার লোয়ার ভার্সন ইউজ করছেন, তারা এখানে টাইটেল দেখতে পারবেন। এই টাইটেল দিয়ে আপনি আপনার মতো করে টেক্সট জেনারেট করতে পারেন। আর যদি উইন্ডোজ গ্রাফিক্স প্যানেল যেটা আছে, এটা যদি আপনি না দেখতে পান, তাহলে এখানে উইন্ডোজে ক্লিক করে এখান থেকে যে এসেনশিয়াল গ্রাফিক্স প্যানেল, এখানে টেক্সট দিয়ে দিলে এটা চলে আসবে। তো এখানে দেওয়ার পরে এই জায়গাতে যেই একটা ছোট্ট আইকনের মতো আছে, যেটার নাম হচ্ছে লেয়ার আইকন, তো এখানে ক্লিক করে আমরা একটা টেক্সট জেনারেট করব। তো এখানে ডামি যে টেক্সটটা চলে এসেছে, নিউ টেক্সট ডকুমেন্ট, এইখানে আমরা ডাবল ক্লিক করে আমাদের যে টেক্সট আছে সেটা আমরা এখানে লিখে ফেলবো। আর এখানে আমি HTTP যে অপশনটা আছে এটাকে উঠিয়ে দিচ্ছি, জাস্ট freelancertuition.com এই কথাটা লিখছি এবং টেক্সটের যে ফন্ট আছে এই ফন্টটা আমি এখানে দিয়েছি যে রোবোটো। আপনারা আপনাদের যে কোনো একটা পছন্দ মতো একটা ফন্ট দিয়ে দিলে হবে। এবার এসে আমি যে আইকন দেখতে পাচ্ছেন এখানে, তো আমি এই জায়গাতে একটা ক্লিক করছি এবং এখানে একটা ক্লিক করছি, যেটা কিনা হরিজন্টাল এবং ভার্টিক্যালি আপনার টেক্সটকে অ্যালাইন করে দিবে। এবং এর পাশে যে স্ল্যাশ বাটনটি আছে এটাকে আমি উঠিয়ে দিচ্ছি। এখানে আমি হরিজন্টাল এবং ভার্টিক্যালে ক্লিক করে টেক্সটটাকে সেন্টার করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমার টেক্সট যেটা আছে এটা এখন পারফেক্টলি সেন্টার হয়ে গেছে। আপনি চাইলে আপনার যে অ্যাঙ্কর পয়েন্টটাকে আছে এটাকে সেন্টার বরাবর রাখলে যেটা হবে, আপনার অ্যানিমেশনটা খুব পারফেক্ট হয়ে যাবে। তো এবার আমি যেটা করবো, আমি একটা ইফেক্ট কল করে নিব। আমি এখান থেকে আমি ইফেক্ট প্যানেলে এসেছি এবং ইফেক্ট যেটা দিব সেটার নাম হচ্ছে ক্রপ ইফেক্ট। এটা খুবই একটা সহজ চমৎকার একটা ইফেক্ট। যদি আপনি ইফেক্ট প্যানেলটি এখানে না দেখতে পান, তো উইন্ডোজে ক্লিক করে ইফেক্ট প্যানেল যে অপশনটি আছে, ইফেক্ট অ্যান্ড কন্ট্রোল এবং ইফেক্টের কন্ট্রোলের উপর কাজ, আর ইফেক্ট হচ্ছে এখানে। ইফেক্টটাকে অ্যাক্টিভ করে দিলে আপনার ইফেক্টে চলে আসবে। দেন আমি ইফেক্টটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমার যে লেয়ারটা আছে সেখানে দিয়ে দিচ্ছি। এরপর আমি স্ক্রল বারটাকে টেনে আমার যে রাইট সাইড যেটা আছে, রাইট সাইডে যে অ্যানিমেশনটাকে এটাকে আমি এইভাবে ড্র্যাগ করে এ পাশে এনে দিচ্ছি। অথবা এই আমার যে অ্যালাইনমেন্টটা বা আমার যে কার্সরটা আছে এটাকে বোঝার জন্য আমি যদি ক্রপ আইকনের উপরে ক্লিক করি, তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার ক্রপের যে অংশটুকু, যেটা কিনা টানলে বা কমলে আমার অ্যানিমেশন পয়েন্টটা ঠিক হবে এবং আমি আমার এরিয়াটাকে সিলেক্ট করতে পারবো। তো এটাকে দেখে রাইট যে বাটনটা আছে এটা অ্যানিমেশনটাকে অ্যাক্টিভ করছি। এখান থেকে আমি 1 সেকেন্ড দূরত্বে চলে যাব। 1 সেকেন্ড যাওয়ার পর এখানে আমি আরও একটা কি ফ্রেম অ্যাড করছি এবং হচ্ছে আমার প্রথম কি ফ্রেমে এসে আমার যে 37 আছে এটা রাখছি এবং পরের যে কি ফ্রেমটা আছে এখানে যে আমি একটু 100 করে দিচ্ছি, মানে রিসেট বাটন ক্লিক করলে এটা অটোমেটিক্যালি 100 হয়ে যাবে। পাশাপাশি চমৎকার কিন্তু আমি একটা অ্যানিমেশন পেয়ে গেলাম। তো এবার আসেন আমার একটা কার্সর পয়েন্ট লাগবে, যে আমরা যখন টাইপ করতে যাই তো দেখতে পারি যে ডিফল্ট একটা কার্সর যে পয়েন্ট আছে ওঠা নামা করে। তো সেটার জন্য আমি একটা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল জেনারেট করে নিব। আচ্ছা, রেক্ট্যাঙ্গেল টুল ক্লিক করার পরে আমার এরকম একটা বক্সের মতো এসেছে এবং এটাকে আমি চাইলে একটু রিসাইজ করতে পারি। তো রিসাইজ করার জন্য আগে আমি হরিজন্টাল ভার্টিক্যালি সেন্টার করে নিচ্ছি এবং এইটাকে আমরা এরকমভাবে যতটুকু আমার প্রয়োজন, আমার কার্সর পয়েন্টটা দেখতে যতটুকু হবে ঠিক ততটুকু রেখে রিসাইজ করে নিচ্ছি আর কি। রিসার্চ করার জন্য যে কার্সর পয়েন্টের ডানে বামে যে চারপাশে যেই ব্লু কালার বর্ডারের মতো আছে এটাকে ছোট বড় করলেই হয়ে যাবে। আমরা খুব বেশি চিকন এবং মোটা করবো না, একটা যতটুকু সামঞ্জস্য হয় আর কি, ঠিক ওইরকম একটা দিয়ে এটাকে আবার সেন্টার করে দিচ্ছি। এবার এটাকে আমরা অ্যানিমেট করব পজিশন থেকে। মোশন প্রফেশনালের যে পজিশনটা আছে এটাকে আমরা অ্যানিমেশন করার জন্য আমরা শুরুতে একটা অ্যানিমেশন জেনারেট করে নিচ্ছি, যেটাকে আমরা একদম শুরুতে রাখছি এবং আমরা যে 1 সেকেন্ডের এখানে যে একটা কি ফ্রেম
বা অ্যানিমেশন তৈরি করেছিলাম। তো 1 সেকেন্ডে পারফেক্ট দেওয়ার জন্য আমরা এখান থেকে 1 ক্লিক করলাম, আর এখান থেকে 0 দিয়ে এক্স্যাক্টলি 1 সেকেন্ডে যেখানে গিয়ে আমার অ্যানিমেশনটা জেনারেট হয়েছে, এই যে freelanceintuition.com যে টেক্সটটা সেখানে যাচ্ছে এবং এখানে আরও একটা ব্ল্যাঙ্ক কিফ্রেম নিয়ে নিচ্ছে। তো এবার দেখতে পারবো যে আমাদের অ্যানিমেশনটা এরকম হয়েছে, কিন্তু এই যে আমার বাটনটা আছে সেটা কিন্তু এরকম। আমি একটু দেখে নিচ্ছি যে আমার কোথায় লেখাটা ঠিক এই পর্যায়ে আসলে আমার এটা ঠিক থাকছে, মানে কোথায় আমার লেখাটা আছে এটাকে দেখে আমি অ্যাডজাস্ট করছি। তো শুরুতে এই জায়গাতে থাকলে আমার খুব ভালো হয়, তো আমি শুরুটা থেকে এই জায়গাতেই দিয়ে দিব। আমরা একটু পিছিয়ে দিচ্ছি, আপনাদের এখানে একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা আমার একদম ঠিক কাছাকাছি চলে এসছে। তো এবার যদি আমি প্লে করে দেখি, তো দেখতে পাচ্ছি আমার লেখাটা খুব আগে যাচ্ছে এবং আমার যে টেক্সট অ্যানিমেশনটার যে লাইনটা আছে, এই লাইন যেটা ড্র করছে আর কি কার্সর পয়েন্ট, সেটা একটু পরে যাচ্ছে। তো এই জন্য আমি যেটা করব, আমার যে অ্যানিমেশন পয়েন্টের যে কার্সরটা আছে এটাকে আমি সামনে আগিয়ে দিব, আর একটু আগাতে হবে সামনে। তো বুঝতে পারছেন এটা যখন আমার অ্যাডজাস্ট হয়ে যাবে, আমি যখন একটা প্লে করে দেখবো যে আমার অ্যাডজাস্ট হয়ে গেছে, তো বুঝতে পারছি আমার ঠিক আছে এখন। তো এখানে একটু আপনি সময় ধরে আপনার যে অ্যানিমেশন পয়েন্টটা আছে তার সাথে কার্সর পয়েন্টটাকে ঠিক করলে আমাদের দেখতে অনেকটা বেশি কুল লাগবে। ওকে, আচ্ছা, এটা যখন আমাদের হয়ে গেছে, তো এখন একটা রিয়েল টাইম ফিল দেওয়ার জন্য আমরা স্বভাবত দেখি যে আপনার যে কার্সর পয়েন্ট যেটা আছে এটা ব্লিঙ্ক করে আর কি। এটাকে ব্লিঙ্ক ইফেক্ট দেওয়ার জন্য আমরা শুরু থেকে তার অপাসিটি নিয়ে একটা অ্যানিমেশন করবো। তো আমরা টেক্সটের যেই প্যারামিটারগুলো আছে এগুলো অফ করে দিলাম, অপাসিটির যে ডিফল্ট টগল অ্যানিমেশন অ্যাক্টিভ করা আছে এটাকে আমরা ক্লিক করে অ্যাক্টিভ করে নিলাম। এরপরে আমরা 4 ফ্রেম করে চলে যাব। তো আমি এখানে দিচ্ছি 4, অথবা আপনি 5 ফ্রেম দিতে পারেন। 5 ফ্রেম, আর একটা কিফ্রেম অ্যাড করছি এগেন। তো 5 আর 5 যোগ করলে হয়ে যাবে 10। আমরা এখানে 3টা কিফ্রেম নিয়েছি, আমি যদি একটু জুম করে আপনাদেরকে বোঝাই, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কিফ্রেম, যেটাকে আমি 0 করে দিব। তো সেকেন্ড মাঝখানে যে কিফ্রেমটা আছে বাই ডিফল্ট এটা 100 থাকবে, পরে যে কিফ্রেমটা আছে এটাকে এগেন আমি 0 করে দিব। তো তাহলে এটা আপনার অটোমেটিক একটা ব্লিম্পের মতো একটা অ্যানিমেশন জেনারেট হয়ে যাবে। এরপর এই 3টা কিফ্রেমকে আমি রাইট বাটন ক্লিক করে কপি করে নিচ্ছি, একদম শেষের কিফ্রেমে যাব, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করে দিয়ে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। তো এবং আমি এটাকে মাল্টিপল টাইমস পেস্ট করব যতক্ষণ না পর্যন্ত আমার অ্যানিমেশনটা, আমি চাচ্ছি যতটুকু ডিউরেশন রাখার জন্য, ততক্ষণ না আসছে আর কি। তো অলওয়েজ আমি শেষ কিফ্রেমে যাব, আর হচ্ছে আমার যেই কপি করা যেটা ছিল কন্ট্রোল ভি দিয়ে কিবোর্ড থেকে পেস্ট করছি। তো দেখেন আমি অনেকগুলো কিফ্রেম এখানে জেনারেট করে ফেলেছি। যদি আমি এখন দেখি, দেখেন এটা কার্সরটা ব্লিঙ্ক করছে। আমি চাইলে এখানে আমি আরও কিছু কিফ্রেম অ্যাড করতে পারি, অ্যাড করে নিলাম, যদি না লাগে পরে তখন আমি ডিলিট করে দিব। অলরাইট, তো এই তো হচ্ছে আমাদের যেই কার্সরের ব্লিমটা। এখন আমরা চাচ্ছি যে এখানে একটা সার্চ বক্স আসুক। তো সার্চ বক্স জেনারেট করার জন্য আমরা লেগেসি টাইটেলের হেল্প নিব। আমরা আগে দেখেছি লেগেসি টাইটেলটা আছে আমাদের ফাইল নিউ থেকে হচ্ছে লেগেসি টাইটেল। তো এখানে এসে আমাদের যে আগের প্রজেক্টের টাইটেল ছিল সবগুলো আমাদের একসাথে শো করতে পারে। যদি শো করে তো খুব বেটার, ভালো যে লেখাটা শো করছে। তো আপনার কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে আরও আদার্স যদি কোনো ফাইল থাকে সেগুলো শো করবে। যদি আপনি না চান যে এগুলো শো না করুন, তো আপনি এখানে যে আইকনটা আছে সেটা অফ করে দেবেন, তাহলে কিছু শো করবে না এখানে। আমি যাচ্ছি শো করুন, শো করলে আমার জন্য ভালো, যে কতটুকু আইকন বা কতটুকু আমার দরকার হচ্ছে সেটা আমি বুঝতে পারি। তো এখান থেকে এই যে আইকন আছে এটাকে আমি রাউন্ড শেপটাকে সিলেক্ট করছি, করে এভাবে ড্র্যাগ করে নিচ্ছি। আর এখানে কিছু কিছু জিনিস আমার দরকার নেই, যেমন আমি ফিল কালারটাকে চাচ্ছি না মোটেও। তো আমি চাচ্ছি এখানে স্ট্রোকে যে অ্যাড করে দেবো, তো আমার স্ট্রোকটাকে অ্যাড হয়ে গেছে। যদি আপনি স্ট্রোক সাইজ থেকে বাড়াতে চান তো এখানে স্ট্রোক যে সাইজটা আছে 10, এটাকে ইনক্রিজ করলে এটা আরও থিকনেসটা বেড়ে যাবে। আর এখান থেকে আমি হরিজন্টাল এবং ভার্টিক্যাল এটাকে অ্যালাইন করে নিচ্ছি, তাহলে আমরা পরে যে কোনো কষ্ট করতে হবে না। তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি এবং আমার যে টাইটেল 3 আছে এটাকে আমি উপরে পেস্ট করে দিচ্ছি, আর টাইমলাইন ছেড়ে দিলাম। তো দেখেন এটা খুব সিম্পলি এসে চমৎকারভাবে কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেছে। এরপরে আমি একটা গুগল থেকে গুগলের ইমেজ নিয়েছি এবং এখানে অ্যাড করে দিয়েছি, এবং এটাকে আমার পজিশন মতো করে আমি উপরে বা ডানে রাখতে পারি। এখন দেখতে কিন্তু অলমোস্ট ফিনিশিং পর্যায়ে চলে এসেছি আমরা, এবং খুব কুল লাগছে দেখতে। তো এই পর্যায়ে আপনাকে কয়েকটা যেটা করতে হবে, আপনাকে সিমিলার কিছু সাউন্ড নিতে হবে, যেমন টাইপ করার জন্য টাইপিং একটা সাউন্ড আছে, বা আমি পপ আপ করার জন্য একটা পপ আপ সাউন্ড নিয়েছি এবং সেগুলোকে অ্যাডজাস্ট করেছি। এটা দেখতে এরকম লাগছে। তো সাউন্ডের যে ব্যাপারটা যদি আমি দেখাই, শুরুতে যেটা করেছি একটা অ্যানিমেশন পপ আপ অ্যানিমেশন দিয়েছি, এবং এখানে তো পপ আপ সাউন্ডটা হচ্ছে আমার এই যে এরকম পপ আপ সাউন্ড, এটা আর পপ আপ সাউন্ড যদি আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে পপ আপ সাউন্ড।
তো আমি এখান থেকে আগে এবং পর যতটুকু আমার দরকার ততটুকু রেখে বাদ বাকিগুলো ডিলিট করে দেব। এই সাউন্ডটিকে নিয়ে আমি একদম শুরুতে রাখতে যাচ্ছি। আর এখানে আমার ভিডিওর কোনো দরকার নেই, তো ভিডিওটাকে রিমুভ করে শুধুমাত্র অডিওটা রেখে দিচ্ছি এখানে। আচ্ছা, তার আগে আমি জায়গাটাকে একটু ফাঁকা করে দিই সামনের দিকে, যাতে করে আমার অডিওটা ঠিক মতো প্লেস হতে পারে। এবার যেখানে আমার অডিওটা আছে সেই জায়গা থেকে রেখে বাকি জায়গাটুকু আমি একটু সামনে আগায় দিলাম, ব্যাকগ্রাউন্ডটাকে আমি ফিল করে দিলাম। তো যখনই আমার এই যে পপ আপ সাউন্ডটা আসছে, সেক্ষেত্রে আমি যেটা করব, আমার যেই গ্রাফটা আছে আর কি, এই টাইটেলটাকে আমি টেনে সামনে দিয়ে দিচ্ছি এবং এটাকে একটা অ্যানিমেশন করব। খুবই সিম্পল অ্যানিমেশন হবো। আমি ইফেক্ট অ্যান্ড কন্ট্রোল যে স্কেলে একটা ক্লিক করছি এবং এটাকে 0 করে দিলাম। এরপর আমার যেখানে এটাকে শেষ হয়ে আসছে ঠিক এই জায়গাতে এসে আমি এটাকে রিসেট করতে পারি, অথবা 100 ক্লিক করলে আমার এটা হয়ে যাবে। দেখেন অ্যানিমেশনটা অনেক বেশি স্মুথ হবে। আচ্ছা, এবার যে টাইপিংটা আসছে, এই জন্য টাইপরাইটার একটা ইফেক্ট সাউন্ড ইফেক্ট আছে, যেটা কিনা আমি আগেই এগুলো কালেক্ট করে রেখেছি। তো এই সাউন্ডগুলো আপনি খুব সহজে ইউটিউবে কপিরাইট কিছু ফ্রি সাউন্ড পেয়ে যাবেন। আমার এখানে ভিডিও দরকার হচ্ছে না, ভিডিওগুলোকে রিমুভ করে জাস্ট অডিও যেখান থেকে আমার দরকার অতটুকু অডিও রেখে আমি বাকিগুলো রিমুভ করে দেব। যেখানে আমার অ্যানিমেশন শেষ হয়ে গেছে, তো আমি জানি আমার অ্যানিমেশনের লেন্থ 1 সেকেন্ড পর্যন্ত ছিল। তো ঠিক এক্স্যাক্টলি এই জায়গাতে এসে আমি একটু জুম করবো, জুম করে দেখবো যে আমার কোথাও যে ওয়েব দেখে আমি বুঝতে পারছি যে এখানে আমার এটা শেষ হয়ে গেছে। তো এখানে আমি রেখে বাকিটা কেটে দিলাম। কিন্তু খুব সহজে আপনি এইভাবে কমপ্লিট একটা টাইপিং স্টাইল যে অ্যানিমেশনটা আছে সেটা করতে পারেন প্রিমিয়ার প্রোর মাধ্যমে। আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর এই ধরনের ভিডিওর আরও আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যেন আপনার শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুরা একটু উপকৃত হতে পারে। আর যে কোনো মতামত কমেন্টের মাধ্যমে সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।